প্রিয় দর্শক, আমি এখন সেই বাড়ির সামনে আছি, সেই বাড়ির নিচতলায় আছি, যেই বাড়িতে রামিসাকে নির্মমভাবে এই দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া হয়েছে। সেই বিল্ডিং এ নিচতলায় আছি, তবে তিনতলা সেই ঘটনাটি ঘটছে। জানবো একটু ভাইয়ের মুখ থেকে। ভাই কিন্তু এই বিল্ডিং এ থাকে। সেদিন কি ঘটেছিল, কি কারণে রামিসাকে থাকতে দিল না এই দুনিয়াতে? ভাই কেমন আছেন? ভালো আছি, আপনার দোয়ায়। আপনার নাম কি? আমার নাম সাইদ। জি সাইদ ভাই, আপনি আসলে কি জানতে পারলেন যে একজন 8 বছরের বাচ্চা মেয়েকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে? আসলে কি হয়েছে সেদিন আমাদের বলবেন। ওই দিন হয়েছিল কি, ওরা দুই বোন, জি। ওরা দুই বোন স্কুলে যাইবো। হ্যাঁ, বড় বোন আইডিয়ালে পড়ে আর ছোটটা এই যে পপুলারে পড়ে। জি। এখন ওরা দুই বোন স্কুলে যাবে, এখন বড় বোন ওই বাসায় যাবে, ওই পাশের বাসায়, ওই ওর চাচার বাসা। বড় বোন যাইবে, ওই বড় বোনের লগে ছোট বোন নামছে। ওর মা বারিন্দাতে ছিল দাঁড়াইয়া, ছোট বোন যে নামছে, কিন্তু নামার পরে বড় বোন তো দেউর পেরা নামিয়ে গেল গা। ছোট বোন নামতে লইছিল, পট করে উনি দইরা ভিতরে, মানে মুখের ভিতরে দইরা ভিতরে লয়ে গেল। যাওয়ার পরে বড় বোন জন্য ওইখান থেকে আসলো। আসার পরে তখন ওর মা বললো যে তোর লয় না, রাবিশা নাম ছিল, রাবিশা কই। তখন এই ওর মা খুঁজতে থাকে, ওই 5 তালা যায়, 3 তালা যায়, 4 তালা যায়, কোনো ফ্ল্যাট, সব ফ্ল্যাট খুঁজেছে, কিন্তু ওই 3 তালা পিছনের সাইডটা খুলে না, দরজা বন্ধ ছিল। দরজা বন্ধ ছিল। তখন রাবিশার মায়ে দেখতে পায় জুতা, ওই মেয়ের জুতা দেখতেছে। তখন অনুমান 10:30 বাজবো, স্কুলে যাইব। তখন মেয়ের জুতা দেখতেছে। তখন মেয়ে রাবিশার মায় ডাকাটাকি করতেছে, খুলে না। তখন রাবিশার মায় রাবিশার বাপের ফোন দিল। তখন বাপে আসলো, আসার পরে ডাকাটাকি করলো। পরে বাপে হাতুন নিয়ে বা যন্ত্র নিয়ে আইলো লগে, আমিও গেলাম, যাইয়া দরজা পরে আমরা খুললাম। খোলার পরে দেখলাম রাবিয়ার লাশ উলঙ্গ অবস্থায়, মাথা পাই না, আমরা মাথা পাই না, লাশ দিলাম মাথা। পরে লাস্টে আমরা বাথরুমে বালতিতে পাইছি। যারা রামিসাকে মারছে তারা কি ওই সময় বাসায় ছিল? তারা ওই যে স্বামী স্ত্রী, মানে স্বামী তো গেছে, পালাই গেছে, খালি বউ ছিল বাসায়। স্বামী জানালা ভেঙে মানে পালাই গেছে, জানালা কেটে। আপনার কি মনে হয় রামিসা তো মাত্র 8 বছর বয়স, তাকে কেন এইভাবে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে? এটা আমার তো মনে হয় ওর মা, ওই আবার মাদক শক্ত ছিল, একটু নিশাদক্ত ছিল, কিন্তু ওই মানুষ না, মানুষ তো বেশি পশু ছিল, জানোয়ার ছিল। নাহলে এরকম ছোট বাচ্চা, এত ছোট ফুটফুটা বাচ্চারা নিয়ে কীভাবে এই কাম করো? এই কাম করার পরে তুই কীভাবে গলা কাটলি, কীভাবে এই যে এদিকে কাটে, এদিকে কাটা আমরা পাইছি, দেখছি হাত কাটি। ওরা মানুষ নামে পশু। ওরা আমরা শাস্তি চাই, দূরত্ব আমি বিচার চাই। তার মানে আপনারা বুঝতে পারলেন যে রামিসাকে মারছে সে নেশা অবস্থায় ছিল। নেশাযুক্ত করতো, নেশাযুক্ত অবস্থা সে ছিল, কিন্তু সে নেশা করার কারণে সে আজকে রামিসাকে কিন্তু মারছে। রামিসা ওই বাসায় কি নিজ ইচ্ছায় গেছে নাকি তাকে নিয়ে যাওয়া হয়েছে? নিজে ইচ্ছে না, ওনারা জোর করে লয়ে গেছে। উনি সিঁড়িতে নামতে লইছিল, টান দিয়া ধইরা ওনারা বাসায় লয়ে গেছে, ভিতরে লয়ে গেছে। আমরা যেটা ওনারা দাঁড়ানো, যেহেতু আমরা জুতা পাইছি একটা, আরেকটা পাইছি ভিতরে, তাহলে ওনারা জোর করে লয়ে গেছে, জোর করে নিয়ে। হ্যাঁ, জোর করে। আপনারা বুঝতে পারলেন প্রিয় দর্শক, রামিসা নামের মেয়েটিকে নির্মমভাবে এই দুনিয়া থেকে বিদায় করে দিলেন একজন নেশাখোর, একজন নেশা